হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক 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 স্বাগত। এই যে লকডাউন চলছে তার মেন কারণই হচ্ছে করোনা। তাই করোনার সময় আমাদের শরীরকে কিন্তু ঠিক রাখতে হবে, আর ঠিক রাখার জন্য এক্সারসাইজ যতটা দরকার ততটাই দরকার হেলদি খাবার খাওয়া। হেলদি খাবার বলতে যেটা মনে আসছে সেটা হচ্ছে ওটস। ওটস দিয়ে তৈরি নানান রকম খাবার আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, এমন কথা তো বলছি না, কিন্তু হ্যাঁ, ওটস দিয়ে তৈরি ডিমের অমলেট অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিওটা শুরু করে দিচ্ছি, ব্লগটাই শুরু করে দিচ্ছি। তবে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো আর এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নিও। আমি অবশ্যই এই চ্যানেলে হিন্দি ভিডিও ছাড়ছি, তার কারণ আমার অনেক হিন্দি সাবস্ক্রাইবার বন্ধুরা আছে যারা বাংলা বোঝে না, তো তারা যখন কমেন্ট করে আমাদের উত্তর দিতে একটু হলেও অসুবিধা হয়। তো তাই জন্য আমি এখানে হিন্দিতেই ভিডিও ছাড়ছি, কিন্তু সপ্তাহে চেষ্টা করবো একটা করে ব্লগ বাংলায় আনার। আর আমি আমার এই চ্যানেলে ভিডিও ছাড়ছি সকাল 11টার সময়, লাইভ আসার চেষ্টা করি সন্ধ্যের দিকে বা এই বিকেল 5টা নাগাদ। তো তোমরা প্লিজ প্রত্যেকে আমার পাশে থেকো। আর এখন চলো সরাসরি কিচেনে। বললাম যে সরাসরি রান্নাঘরে যাব, কিন্তু রান্নাঘরে যাওয়ার আগে আমার সন্ধ্যে দেওয়ার ছিল, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এবারে চেঞ্জ করে রান্নাঘরে ঢুকবো। তো আজকে যে খাবারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, এটা সত্যি খুব কমন একটা রেসিপি, ওটস অমলেট। তোমরা বাড়িতে যেরকমভাবে ডিমের অমলেট বানাও সেরকমভাবেই তার সাথে একটু ওটস অ্যাড করে দেওয়া। তো যেটা বলছিলাম, ওটসের কিন্তু পুষ্টিগুণ প্রচুর রয়েছে। শুধুমাত্র পুষ্টিগুণ রয়েছে বললেই একটু ভুল বলা হবে, ওটসের মধ্যে কিন্তু এমন একটা উপাদান রয়েছে যেটা আমাদের মন ভালো রাখতেও সাহায্য করে। তাই জন্য বলছি, যখন মন খারাপ থাকবে তখনও কিন্তু আমরা ইচ্ছা করলে ওটস দিয়ে নানান রকম খাবার বানিয়ে খেতে পারি। তো আমার বাড়িতে বেসিক্যালি ওটস অমলেট, ওটসের খিচুড়ি, ওটসের পায়েস এইগুলোই হয়। আর আমার মেয়ে সেটা খেতে পছন্দও করে। আমার হাজব্যান্ড প্রথমে পছন্দ করতো না, কিন্তু এখন আমার পাল্লায় পরে আস্তে আস্তে সেগুলো খাওয়া মানে কি বলবো শুরু করেছে। একদম যে ভালোবেসে খায় তা নয়, তবে হ্যাঁ, আগে একদমই খেত না, এখন অল্প অল্প করে খাচ্ছে। আচ্ছা, কিন্তু আমাদের শরীরের মধ্যে যতটা সম্ভব ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে, আর ইমিউনিটি পাওয়ার বাড়াবার জন্য মাল্টিভিটামিন কিন্তু খুব বেশি হেল্পফুল হয়। নানান রকম শাক সবজির মধ্যে যে ধরনের জিনিসপত্র থাকে, যে ধরনের মিনারেলস থাকে, প্রোটিন থাকে, ভিটামিন থাকে, বাড়িতে মাছ মাংস ডিম যেরকম খাচ্ছি, দুধ খাচ্ছি, সমস্ত কিছু থেকেই আমরা আমাদের প্রয়োজনীয় ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু অনেক সময় আমাদের শরীরের মধ্যে প্রোটিন বা ভিটামিনের ঘাটতি দেখা দেয়। তাই জন্য তোমরা কিন্তু মাল্টিভিটামিন ট্যাবলেটও যদি প্রয়োজন মনে হয় অবভিয়াসলি কনজিউম করতে পারো। আরও একটা জিনিস যেটা না বলেই পাচ্ছি না, মাল্টিভিটামিন একটা ট্যাবলেটের পাশাপাশি আমি ইদানিংকালে গ্রিন টি নেওয়াও খুব বেশি পছন্দ করছি। গ্রিন টি আমি আগেও খেতাম, কিন্তু আগে একদম নর্মাল গ্রিন টি খেতাম, কিন্তু এখন আমি যে গ্রিন টিটা খাই তার মধ্যে আদা থাকছে, তুলসী থাকছে, দারচিনি থাকছে, হানি থাকছে, সব মিলিয়ে টেস্টটাও খুব বেশি ভালো লাগে খেতে, আর সেটা কিন্তু শরীরের পক্ষেও ভালো। আজকের ব্লগটা খুব বেশি বড় হয়ে যাবে, তা অন্য কোনো একটা ব্লগে আমি তোমাদের সাথে সেই গ্রিন টিটার রিভিউ শেয়ার করে দেবো। এখন কিচেনের দিকে যাই। খাবারটা বানাতে আমার যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ডিম আর হচ্ছে ওটস। ওটস স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। ওটস আর ডিমের পাশাপাশি লাগবে বেশ কিছু সবজি। সবজিটা টোটালি অপশনাল, আপনি যেরকম সবজি দিতে চাইবেন সেগুলোই দিতে পারেন। আমি যেমন পেঁয়াজ দিচ্ছি, আর ক্যাপসিকাম আর কড়াইশুঁটি দিচ্ছি, আর একটু গাজর দিচ্ছি। গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ সবই আমি ছোট ছোট টুকরো করে আগে থেকেই কেটে রেখে দিয়েছি। পাত্রের মধ্যে ডিমটা ফেটিয়ে নেব প্রথমে, তার জন্য ডিমটাকে আমাকে ভেঙে নিতে হবে। এবার এর মধ্যে কুচিয়ে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজর দিয়ে দিলাম। একটা ডিমের জন্য আমি 1 থেকে 1.5 চামচ ওটসের গুঁড়ো ব্যবহার করছি। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। হ্যাঁ, অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে এর মধ্যে নুন আর গোলমরিচ অ্যাড করতে কিন্তু ভুলবেন না। কড়াইটাকে গরম করার জন্য রেখে দিয়েছি। আজকে সাদা তেল ব্যবহার করে ওটস অমলেট বানাচ্ছি, তবে মাঝে মাঝে আমি সাদা তেলের বদলে মাখনও ব্যবহার করি।
আপনারা চাইলে মাখন, সাদা তেল, ইভেন সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, ওটসে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, প্রোটিন, লোহা রয়েছে, যা অন্যান্য শস্যজাতীয় খাবারের তুলনায় যথেষ্ট বেশি। এছাড়া ওটসে কিন্তু বিটা-গ্লুকান নামে এক ধরনের ফাইবার রয়েছে, যা শরীরে কোলেস্টেরলের পরিমাণ কমাতেও সাহায্য করে। আপনারা কি জানেন অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তার কারণে যে রক্তচাপ তৈরি হয়, ওটস সেটাকেও কমায়। এছাড়া ডায়াবেটিসের ক্ষেত্রেও কিন্তু ওটস যথেষ্ট ভালো ভূমিকা পালন করে। ওটসের মধ্যে ফাইটোকেমিক্যাল রয়েছে, যেটা ক্যান্সার দমনে খুব বেশি কার্যকর ভূমিকা পালন করে। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন বা হজমের সমস্যায় ভুগছেন, তারাও কিন্তু ওটস খেতেই পারেন। এছাড়া যারা ওয়েট লুজ করতে চান, তারাও ওটস পছন্দই করেন খেতে। যাই হোক, আমি খাবারটা এবারে তৈরি করার সময় এটাকে একটু ঢেকেই রান্না করতে পছন্দ করি। এতে খাবারের পুষ্টিগুণ ঠিকঠাক থাকে আর খাবারটাও খুব সহজে সেদ্ধ হয়ে যায়। করোনার সময় শরীরটাকে ফিট রাখাটা কিন্তু অন্যতম একটা চ্যালেঞ্জের বিষয়, তাই এই খাবারটা আমি প্রায়শই এখন বাড়িতে বানিয়ে খাচ্ছি। আপনারাও যদি এই রকমভাবেই খাবারটা বানান, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তাহলে কি বন্ধুরা, খাবার তো তৈরি হয়ে গেল। আমরা এবার সন্ধ্যের জলখাবারটা সেরে নেব। আমার ছোট্ট গুঞ্জাটাকে এবার পড়তে বসাতে হবে। আপনারা কিন্তু প্রত্যেকে ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা।